নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য রেলওয়ে অর্থাৎ আরআরবি থেকে আরআরবি রেলওয়ের মাধ্যমে একটা নতুন রিক্রুটমেন্ট হবে, যেটা সম্পর্কে তোমাদের অনেক আগে থেকে তোমরা অবগত রয়েছো। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের রেলওয়ের মাধ্যমে এনটিপিসির মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, প্লাস যারা গ্রাজুয়েট করে রেখেছো কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি সংখ্যা আসবে। তো এখানে রেলওয়ে এনটিপিসির মাধ্যমে গুয়াহাটি প্লাস কলকাতার সমস্ত যে সার্কেলগুলো রয়েছে ওইগুলো সবগুলি থেকে কিন্তু তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করা হয়েছে। এখন তোমরা যারা আবেদন করতে চাও, কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন তোমাদের দেখে দিচ্ছি রেলওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে এখানে যে ভ্যাকেন্সিটা আসবে। প্রথমত তোমাদের আমি যারা এখানে গ্রাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দিয়ে আবেদন করবে তোমাদের প্রত্যেকের জন্য এখানে বলবো, প্রথমত এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের সম্পূর্ণ রকম রেলওয়ে রিক্রুটমেন্টের মাধ্যমে এখানে নোটিফিকেশনটা হচ্ছে এবং এটা কিন্তু রেলওয়ের 5 এবং 6 নাম্বার রিক্রুটমেন্ট সম্পূর্ণ রকম এনটিপিসির মাধ্যমে এখানে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। তো প্রথম যে পোস্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের গ্রাজুয়েট লেভেল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য। এরপর থাকবে তোমাদের যারা এখানে নর্মালি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে কিছু তোমাদের জন্য। দেখো, গ্রাজুয়েট লেভেল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশনটি এখানে স্টার্ট হবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে 14ই সেপ্টেম্বর 2024 থেকে 13 তারিখ অক্টোবর 2024 পর্যন্ত তোমাদের এখানে চলবে। ঠিক আছে, 14 তারিখ 9 মাস 2024 থেকে 13 তারিখ 10 মাস 2024 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। তো এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস এর মধ্যে সম্পূর্ণ ডিটেলসগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবং সম্পূর্ণ রকম অনলাইন থ্রুতেই তোমাদের এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বলা রাখি, এটা কিন্তু সম্পূর্ণ রকম পার্মানেন্ট জব নোটিফিকেশন, কোনো রকম কন্ট্যাকচুয়াল নয়, সম্পূর্ণ রকম পার্মানেন্ট জব নোটিফিকেশন। যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লার্ক সুপারভাইজার টিকেট সুপারভাইজার পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে তোমাদের 1736টি এখানে ভ্যাকেন্সি থাকবে। যারা 18 বছর থেকে 36 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকটি পোস্টের জন্য তোমরা এখানে এলিজিবল রয়েছে, প্রত্যেকটি পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা খুবই প্রয়োজন, মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমরা অবশ্যই এখানে দেখে নেবে। B2, A2 এবং C2 এই তিনটা ক্যাটাগরি তোমাদের থাকবে। এবং বেসিক পে লেভেল তোমাদের 29,200 টাকা থেকে 35,400 টাকা পর্যন্ত তোমাদের থাকবে। এর মধ্যে থেকে স্টেশন মাস্টার যে সমস্ত পোস্টগুলো রয়েছে এগুলোর মধ্যে 35,400 টাকা স্যালারি থাকবে। গুডস ট্রেন ম্যানেজার পোস্টের জন্য তোমাদের 29,200 টাকা স্যালারি থাকবে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিং এর মধ্যে তোমাদের 29,200 টাকা স্যালারি থাকবে। সিনিয়র ক্লার্ক টাইপিং এর মধ্যে তোমাদের 29,200 টাকা স্যালারি থাকবে। প্রত্যেকটি পোস্টের মধ্যে থেকে তোমাদের যে ভ্যাকেন্সিগুলি এগুলি কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন তোমাদের প্রথমত বলে রাখি, টিকেট সুপারভাইজার পোস্টের জন্য তোমাদের 1,734টি তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে, 1,734টি এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। মাস্টারের জন্য তোমাদের এখানে 994টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এরপর গুড ট্রেন ম্যানেজারের জন্য তোমাদের 3,100টি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। এরপর অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য 1,560টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সিনিয়র ক্লার্ক টাইপিংয়ের জন্য এখানে 732টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো টোটাল এনটিপিসির মাধ্যমে তোমরা গ্রাজুয়েট লেভেল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা কিন্তু এখানে 8,113টি পোস্টের মাধ্যমে তোমরা এদের এখানে রিক্রুটমেন্টটা হবে। এর মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে এখানে শেয়ার করবো, যেগুলি তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। ঠিক আছে, কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট নাম্বার 6, ঠিক আছে, তবে এটা কিন্তু সেম তোমাদের যে রিক্রুটমেন্টের যে ডেটটা এটা কিন্তু আলাদা থাকবে। অর্থাৎ এই রিক্রুটমেন্টের মধ্যে এনটিপিসির যেটা 06/2024 এটা হচ্ছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেল, অর্থাৎ তোমাদের যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তোমাদের জন্য। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যারা করে গেছো তোমরা এখানে কখন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে? 21 তারিখ 9 মাস 2024 থেকে 20 তারিখ 10 মাস 2024 পর্যন্ত, অর্থাৎ 21 সেপ্টেম্বর 2024 থেকে 20 অক্টোবর 2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছে তোমাদের জন্য কি পোস্ট থাকবে? প্রথমত দেখো, টিকেট ক্লার্ক পোস্টের জন্য তোমাদের 2022টি এখানে স্যালারি থাকবে। অ্যাকাউন্টস ক্লাম্প টাইপিং এর জন্য তোমাদের 361টি পোস্ট থাকবে। এরপর তোমাদের জুনিয়র ক্লাম্পের জন্য তোমাদের 990টি পোস্ট থাকবে। ট্রেন ক্লার্কের জন্য তোমাদের 72টি পোস্ট থাকবে। টোটাল এখানে পোস্টের সংখ্যা বলা হয়েছে 3,445টি পোস্ট থাকবে, যারা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে গেছে তোমাদের জন্য।
তাহলে উচ্চ মাধ্যমিক পাস যারা করা থাকবে তোমাদের জন্য ৩,৪৪৪টি ভ্যাকেন্সি এবং যারা গ্রাজুয়েট করা রাখবে তোমাদের জন্য ৮,১১৩টি ভ্যাকেন্সি এখানে থাকবে। এবং ২টি পোস্টের মধ্যে তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন স্টার্টের যে ডেটটা এটা কিন্তু এখানে ডিফারেন্ট ভাবে তোমাদের এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো ২টা অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু এখানে ডিফারেন্ট রাখা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের যে ইম্পোর্টেন্ট ডেটস এর যে সেকশনটা রয়েছে এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। এরপর তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে A2, A3, B2 এবং সি এগুলি যে রয়েছে এগুলি তোমরা এখানে স্ট্যান্ডার্ডের যে এখানে ডেসক্রিপশনগুলি রয়েছে এগুলি অবশ্যই তোমরা পড়ে নেবে। এখানে কি বলা হয়েছে ফিজিক্যাল ফিটনেসটা তোমাদের জেনারেল ফিটনেস যে রয়েছে এটা কিভাবে কেমন তোমাদের থাকতে হবে এটা সম্পর্কে ডিটেলস এখানে ইনফরমেশন কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। অথবা তোমরা যদি এখানে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা এখানে ভিজিট করে থাকো তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে তোমাদের C2 এর মধ্যে ফিজিক্যাল ফিটনেসটা তোমাদের কেমন থাকতে হবে এটা সম্পর্কে এখানে কমপ্লিট ভাবে এখানে দেওয়া রয়েছে। এগুলো সবগুলো তোমরা অবশ্যই ভিডিওটি এখানে পোস্ট করে তোমরা এখানে দেখে নিতে পারবে। এখন যে ইম্পোর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে তোমরা কোভিডের জন্য কিন্তু তোমরা ছাড় পাবে। ঠিক আছে? কোভিড-19 তোমাদের অনেক আগে ছিল। তো ওই কোভিড-19 এর জন্য তোমাদের কিন্তু 3 ইয়ার্স এ তোমাদের ছাড় পেতে পারো। এর মধ্যে থেকে যারা এখানে আবেদন করবে তোমাদের মোড অফ এক্সামিনেশন অথবা সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম এখানে তোমাদের কম্পিউটার বেসিক টেস্ট অর্থাৎ সিবিটি টেস্টের মাধ্যমে তোমাদের হবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে অবশ্যই তোমরা একটা লক্ষ্য রাখবে যে এখানে সিবিটি টেস্টের মাধ্যমে তোমাদের হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বুক নিতে চাও এনটিপিসির জন্য রেলওয়ে এনটিপিসির জন্য যারা এখানে বুক নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলের বায়োর মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে রেলওয়ে এনটিপিসি প্লাস অন্যান্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই সবগুলির জন্য তোমরা আমার থেকে বই নিয়ে নিতে পারবে। ঠিক আছে? এখন দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে তোমাদের ফি স্ট্রাকচার কেমন লাগবে। খুবই একটা অ্যাফোর্ডেবল ফিস এখানে রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু একটা বেনিফিটসও এখানে রাখা হয়েছে। যেমন তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে 500 টাকা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। এর মধ্যে থেকে যারা এখানে সিবিটি এক্সামের মধ্যে তোমরা অ্যাটেন্ড করবে সিবিটি এক্সামটা অ্যাটেন্ড করার পর তোমাদের 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট এখানে 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটা করবে। এর মধ্যে থেকে তোমাদের 400 টাকা রিফান্ড করা হবে যখনই তোমরা এখানে এক্সামের মধ্যে বসবে তারপর। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে অথবা পিডব্লিউডি ক্যান্ডিডেট অথবা ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে ওবিসি এবং ইউআর ফিমেলের মধ্যে ওবিসি এবং ইউআর প্রত্যেক ক্যান্ডিডেট এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এর মধ্যে তোকে তো যখনই তোমরা এখানে এক্সাম দেবে এক্সামের পর কিন্তু 250 টাকাই তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা রিফান্ড করে দেওয়া হবে। তাহলে তোমরা সম্পূর্ণ রকম বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো যারা এসটি, এসসি, পিডব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এবং রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তোমাদের যখনই এর ফাইনাল নোটিফিকেশনটা দেওয়া হবে এটা কিন্তু একটা কম্পিউটার এটা হচ্ছে তোমাদের একটা শর্ট নোটিস দেওয়া হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটি রিক্রুটমেন্ট যখন এখানে প্রকাশ করা হয়, প্রকাশ করার আগে কিন্তু তোমাদের একটা শর্ট নোটিস দেওয়া হয় যাতে করে তোমরা এখানে প্রিপারেশনটা নিতে পারো। ঠিক আছে? তো যদি তোমরা এখানে প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারো তারপর কিন্তু তোমরা এখানে অ্যাটেন্ড করতে খুবই ভালোভাবে তোমরা এটা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? এবং সিলেকশনটা কিন্তু তোমরা এখানে নিয়ে নিতে পারবে। তো অবশ্যই যারা এখানে আবেদন করতে চাও তোমরা এখানে কিছু স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে নেবে। স্টাডি ম্যাটেরিয়ালের জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তোমরা এখানে হোম স্টাডি তোমরা এখানে করতে পারো। ঠিক আছে? এরপর এখানে যে ইম্পোর্টেন্ট যে ওয়েবসাইটগুলি অর্থাৎ আবেদন করার জন্য যে ইম্পোর্টেন্ট ওয়েবসাইটগুলি রয়েছে এগুলো সম্পর্কে সবগুলি এখানে দেওয়া রয়েছে। তো যখনই তোমাদের এই নোটিফিকেশনটা ডেট এবং এই নোটিফিকেশনের সমস্ত ডিটেইলসগুলি এখানে প্রকাশ করা হবে তখন কিন্তু তোমাদের নিজেদের যে স্টেট রয়েছে ওই স্টেটের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো। যেমন আমাদের ত্রিপুরা থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা আবেদন করবে গুয়াহাটি প্লাস কলকাতার এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি থেকে তোমরা আবেদন করে নিতে পারবে। ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলি সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো যারা শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস যারা করে রেখেছো তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। যেটা হচ্ছে তোমাদের 06/2024 নোটিফিকেশন এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে গ্র্যাজুয়েট করে রেখেছো তোমরা এখানে 05/2024 এখানে ৮,১১৩টি পোস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। কোনো রকম এক্সপেরিয়েন্স কিন্তু লাগবে না। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা এখানে রেলওয়ে এনটিপিসির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। অনেকদিন ধরে তোমরা কিন্তু এখানে অপেক্ষায় রয়েছো তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।